আকাশ শিখায় উদার হতে, প্রকৃতি শিখায় মহৎ হতে, নদী শিখায় ছুটে চলতে, আর স্বপ্ন শিখায় বেঁচে থাকতে। আমরা মানুষ স্বপ্ন দেখতে ভালোবাসি। সেই স্বপ্ন আদৌ বাস্তবায়ন হবে কি না সেটা আমরা জানি না, কিন্তু স্বপ্ন বুনতে বা স্বপ্নকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে আমরা খুবই পছন্দ করি, তাই না? আসসালামু আলাইকুম, আমি লুনা দিনাজপুর থেকে আপনাদের সাথে আছি। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করলাম, মানে সকালের ব্রেকফাস্ট থেকে। আজ আমি বানিয়ে নিচ্ছি খোলাজা পিঠা। এই পিঠাটা দিয়ে নাস্তা করতে বেশ ভালোই লাগে। আর এরই মধ্যে এই কথাটা বলে নেই, যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন বা আগামীতে দেখবেন, প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। তাহলে হবে কি, আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর যারা এই কাজগুলি অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন দেখবেন তাদের অনুরোধ রইল সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথে থেকে যাবেন। বেডরুমে এসে এই থাইটা আগে খুলে দেই, কারণ এখন তো শীতের দিন, জানালা দরজা সব বন্ধ থাকে, তাই একটু যে ঘরের যে গুমোট একটা পরিবেশ সেটা হালকা হওয়ার জন্য কিছুক্ষণের জন্য খুলে দিই। বেশিক্ষণ খুলে রাখা যায় না, বেশ ঠান্ডা আসে। আমার বাসাটা উত্তরমুখী, আর শীতের সময় উত্তর দিক দিয়েই ঠান্ডা বাতাসটা আসে। তারপরেও কিছুক্ষণ খুলে রেখে যাওয়ার চেষ্টা করি, বাইরের প্রকৃতি দেখতে ভালোই লাগে। নাস্তা করার পর চা খেয়ে তারপরে চলে আসলাম, একে একে সব রুমের বেডগুলো গুছিয়ে নিলাম। রুমে ঢুকেই বেডটা সামনে পড়ে, আর বেডটা ক্লিন থাকলে মনে হয় সব কিছুই ক্লিন হয়ে যায়, তাই না? আর এগুলো তো প্রতিদিনই একটু করে ঝাড়া মোছা পড়ে, তারপরেও ঝাড়া মোছা করে নিলে একটু সুবিধা হয়, মানে ময়লাটা কম হয় আর কি। সব কিছু ক্লিন করে নিয়েছি, কিছু কিছু অফ ক্যামেরায়ও করেছি, সব তো আর ক্যামেরার সামনে করা যায় না। এই ডিমগুলো গতকাল ধোয়া হয়েছিল, সেগুলো আর রাখা হয়নি, আজ রেখে দিচ্ছি। এখন আমি ডিমগুলো রান্নাঘরেই বেশিটা রাখার চেষ্টা করি, যেহেতু শীতের দিন কোনো সমস্যা হয় না। আর ডিম তো সব সময় লাগেই, আর বাকিটা ফ্রিজে রেখে দিই। আজ আমার রান্নার ঝামেলা নেই, তাই বাড়তি যে কাজগুলো থাকে সংসারের কাজ তো আর শেষ হবার নয়, সেগুলোই করার চেষ্টা করব। আমি আজ একটু ডক্টরের কাছে যাব, দাঁতের ডক্টর। ওখানে গেলে খুব সময় লাগে, প্রায় 2-3 ঘন্টার মতো লেগে যায়। দুপুরের পরে যাব। তো আমি গতকালকেই রান্নার কাজটা সেরে নিয়েছিলাম, বেশি করে রান্না করে নিয়েছিলাম, তাই আজ বেশ ভালো লাগছে। মানে রান্নাতে গেলে না অনেক সময় চলে যায়। তো আমি ইউটিউবে এক আপুকে দেখলাম, উনি তিল ভেজে রেখেছে, তারপরে মিক্সিতে ব্লেন্ড করে নিয়ে উনি ফ্রিজে রেখেছে, নর্মাল ফ্রিজে। যখন ভর্তা খেতে ইচ্ছে করে বের করে উনি ভর্তা করে খান। ওটা দেখে তো আমারও ইচ্ছা হলো যে আমার তো তিল আছে। ইউটিউব দেখে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি, তাই না? অনেক ভালো কিছুই শেখা যায়। যেমন আমি শিখছি, শেখার তো কোনো শেষ নেই। তিলের গন্ধে গোটা রান্নাঘর মো করছে, এত সুন্দর গন্ধ। এরপরে জিরাটাও ভেজে নিচ্ছি, আর ফাইনালি বড়ি ভাজলাম। বড়ি ভাজতে বেশ অনেক সময় লাগে, প্রথমে একটু তেল দিয়ে ভেজেছি, তারপরে আস্তে আস্তে ভাজতেছি আর কি। ঠান্ডা হলে বক্সে করে রেখে দিব। এই যে জিরা গুঁড়া করা হয়ে গেছে, এই যে তেল। আমরা বইয়ে পড়েছি ছোটোতে তিল থেকে তেল হয়, সেটাই আজ বাস্তবে দেখলাম। ব্লেন্ড করার সময় তেল বের হয়ে একদম দলা পাকিয়ে গেছে। সব কিছু হওয়ার পর এখন আমি অফ ক্যামেরার যে থালা প্লেটগুলো ছিল সেগুলো ধুয়ে নিলাম, আর এখন রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি। আমার কাজে যে হেল্প করে সে হয়তো বা আসতে পারবে না, আমি থাকবো না। আর রান্নাঘর ক্লিনটা আমি নিজেই করি, কারণ
আমার কেন জানি ভালো লাগে না নিজে না করলে। সব কিছু ক্লিন করার পর এই যে বড়িটা দেখলাম ঠান্ডা হয়েছে কি না। তো এখন একটু গরম আছে, এদিকে ভাত বসিয়ে দিব। ভাতের চাল ধোয়ার পানিটা আমি এভাবে বোতলে ভরে রেখে দেই, পরে গাছে দেই, কারণ ছাদে আমার গাছ আছে। আসসালামু আলাইকুম, আল্লাহ।